গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8 এর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো করব। এখানে কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো পরপর আমরা করে নেব। কি রয়েছে? একের দাগে 4টি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কটিতে বলা রয়েছে এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। তাহলে কি লেখা আছে? এক ধরনের পিতলে, এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত কত দেওয়া রয়েছে? অনুপাত দেওয়া রয়েছে 5:2। এবার আমাদের বলা রয়েছে এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা কতটুকু আছে। সুতরাং এই ধরনের পিতলে, এই ধরনের পিতলে 28 কিগ্রার মধ্যে, 28 কিগ্রার মধ্যে কি বের করতে বলেছে আমাদের? তামা আছে। আচ্ছা, তাহলে আমাদের কতটুকুর মধ্যে বের করতে? 28 কিগ্রার মধ্যে। তাহলে 28 ইনটু আমাদের কি বের করতে বলছে? তামা। আচ্ছা, তোমরা দেখো এখানে আছে তামা ও দস্তার অনুপাত। তাহলে এটা তামা আর এটা দস্তা। এই 28 কিগ্রা পিতলে মানে টোটাল অংশটা হলো 28 কিগ্রা। টোটাল অংশ মানে তামা ও দস্তা মিলিয়ে মোট হলো 28 কিগ্রা। তাই এখানে যে আমরা আনুপাতিক ভাগাড়টা তৈরি করব, আমরা কি তামা ও দস্তার অনুপাতের সমষ্টিকে নেব, মানে 5 + 2। আর আমাদের বের করতে বলেছে কি? তামার পরিমাণ। ঠিক আছে, তাহলে তামার আনুপাতিক যে ভাগটা দেওয়া রয়েছে 5, সেই 5টাকে আমরা উপরে লিখে নেব। তাহলে কি হবে? 28 ইনটু উপরে 5, নিচে কত? 5 + 2 মানে 7। 7 দিয়ে 28 কে কাটলে 4 × 7 = 28। তাহলে কত হলো? 4 × 5 মানে 20 কিগ্রা। তাহলে এটির উত্তর হবে আমাদের 20 কিগ্রা। আমাদের কি দেওয়া রয়েছে? কত নাম্বার অপশনে রয়েছে? আমাদের রয়েছে ডি নাম্বার অপশনে। তাহলে এটার অ্যান্সার হবে কি? ডি নাম্বার অপশন, মানে 20 কিগ্রা। আমাদের 1 নাম্বার অঙ্কটি, একের দাগের 1 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা 2 নাম্বার, 1-এর 2 নাম্বার অঙ্কটি সলভ করব। এই অঙ্কটি তোমাদের ডিটেইলসে না করলেও চলবে, তোমাদের এটা শর্ট কোশ্চেন, তোমরা এটা রাফ করেও করতে পারো। 2 নাম্বার অঙ্কটিতে রয়েছে বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। মানে প্রথম যে কাজটি 20 দিনের কথা বলা রয়েছে সেটা রয়েছে বুলু একটি কাজ একা করে 20 দিনে এবং তথাগত করে 30 দিনে। এবার দুজনে একসঙ্গে একদিনে করলে কত অংশ কাজ করবে? তাহলে বুলু কি করে? বুলু এক অংশ কাজ করে হচ্ছে হলো কত দিনে? 20 দিনে। তাহলে লিখবো বুলু কি করে? 20 দিনে করে এক অংশ কাজ। মোট কাজ মানে এক অংশ, পুরো কাজ। বুলু 20 দিনে কত অংশ কাজ করে? কতটুকু? এক অংশ, মানে পুরো কাজ বা সম্পূর্ণ কাজ। আর আমাদের প্রশ্নে কি করতে বলেছে? বলছে দুজনে একসঙ্গে একদিনে, মানে একদিনে কতটুকু কাজ করে। তাহলে বুলু একদিনে কতটুকু কাজ করবে? 20 দিনে যদি এক অংশ কাজ করে তাহলে একদিনে নিশ্চয়ই কম করবে। তাহলে উপরে 1, নিচে আসবে 20, এত অংশ কাজ। আচ্ছা, তারপরে কি আছে? এবং তথাগত কি করে? তথাগতর কথা বলা রয়েছে 30 দিনে কাজটি করতে পারে, একা একটি কাজ। তাহলে তথাগত কি করে? 30 দিনে কাজ করে এক অংশ। সুতরাং তথাগত একদিনে কি করবে? নিশ্চয়ই কম কাজ করবে। কত হবে? 1/30 অংশ। তাহলে বুলু একদিনে করে 1/20 অংশ কাজ, তথাগত করে একদিনে 1/30 অংশ কাজ।
তাহলে অতএব তারা দুজনে একসঙ্গে একদিনে মোট কাজ করবে। বুলু করবে কতদিনে? একদিনে কতটুকু করবে? 1/20 অংশ কাজ, প্লাস তথাগত একদিনে কতটুকু করবে? 1/30 অংশ কাজ অংশ। আচ্ছা, আমাদের অপশনে এরকমই উত্তর দেওয়া রয়েছে। কত নাম্বার দাগে রয়েছে? সি নাম্বারে রয়েছে। তাহলে আমাদের আর অঙ্কটি করার দরকারই নেই, আমরা এখান থেকে অ্যান্সারটি পেয়ে গেলাম। তাহলে আমাদের 1-এর 2 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা 1-এর 3 নাম্বার অঙ্কটি সলভ করব। তিন নম্বর অঙ্কটিতে একটা চিত্র দেওয়া রয়েছে। মোটামুটি একটা আনুমানিক ভাবে আমি চিত্রটি অঙ্কন করলাম। এখানে পি দেওয়া রয়েছে, এদিকে কোনো দেয়নি, তাহলে একটা প্রিন্ট মিস্টেক হয়েছে, যেই কারণে হচ্ছে হলো কি এখানে মানটি দেওয়া নেই, প্রশ্নেই এটা দেওয়া নেই। 59 ডিগ্রি আছে এই কোণটা, আর এই কোণটা আছে হলো কত ডিগ্রি? এই কোণটা আছে 50 ডিগ্রি। আমরা পি কিউ আর, এখানে কিউ ধরি, এটা আর ধরি, তাহলে পি কিউ আর একটা রেশিওতে আমি ঘোরালাম এইভাবে। এবার বলেছে যে এই চিত্রটিতে কোন কোনটি বড় কোন কোনটি ছোট, মানে কোন বাহুটি বড় কোন বাহুটি ছোট। এখানে দেখো 3টি বাহু রয়েছে। এখানে চলো পি কিউ, পি আর এবং আর কিউ। এখানে যে তোমাদের উত্তরের অপশনগুলো রয়েছে সেখানে পি কিউ আর পি আর এর মধ্যে তোমরা তুলনাটা করবে। কি আছে দেখো, কোন কোনটি বড়? এই কোনটি বড়, তো যেই কোনটি বড় তার বিপরীত বাহুটা সবসময় কি হবে? বড় হবে, হলো। আর যেই কোনটি ছোট তার বিপরীত বাহুটা কি হবে? ছোট হবে, এটা মনে রাখবে। তাহলে কি হলো? তাহলে কোন বাহুটা ছোট হবে? এটা হবে পি আর বাহুটা ছোট। আর কোন বাহুটা বড় হবে? পি কিউ বাহুটা বড় হবে। যদিও এখানে প্রিন্ট মিস্টেক থাকার জন্য পি এর পরে কিউটা এখানে হবে না এখানে হবে সেরকম দেওয়া নেই। যদি এরকম হয় তাহলে হবে এটা তোমাদের উত্তর। কি হবে? পি আর থেকে কি হবে? পি কিউটা বড় হবে। এরকম কি অপশনে আছে? পি কিউটা বড়, পি আরটা ছোট? হ্যাঁ, এরকম একটা অপশন রয়েছে বি নাম্বারে। পি আরটা ছোট দেওয়া রয়েছে, পি কিউটা বড় দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে বি। তাহলে 1-এর 3 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা 1-এর 4 নাম্বার অঙ্কটি সলভ করব। একের 4 নাম্বার অঙ্কটিতে দুটি রাশিমালা দেওয়া রয়েছে এবং তাদের মধ্যে গসাগু কত হবে সেটা বলতে বলেছে। আচ্ছা, এই গসাগুটাতে প্রথম রাশিটা কি দেওয়া রয়েছে? প্রথম রাশিটা দেওয়া রয়েছে 2m প্লাস 5n ইন্টু 2m মাইনাস 5n। এটা প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিতে রয়েছে, আমরা লিখে নিই দ্বিতীয় রাশি, আমরা দ্বিতীয় রাশিটি তুলছি। কি রয়েছে? mn কমন নি বা mn ইন্টু 2m মাইনাস 5n। আর আমাদের বের করতে বলেছে সংখ্যামালা দুটির গসাগু কত। তাহলে লিখবো, সুতরাং সংখ্যামালা দুটির নির্ণেয় গসাগু কত হবে? দেখো, গসাগু মানে মিল। কি রয়েছে? 2m মাইনাস 5n এখানেও রয়েছে, প্রথম রাশিতেও রয়েছে, দ্বিতীয় রাশিতেও রয়েছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2m মাইনাস 5n। তোমাদের এই উত্তরটি রয়েছে 2m মাইনাস 5n ডি নাম্বার অপশনে। তাহলে তোমরা কি করবে? ডি নাম্বার অপশনটিকে চুজ করে নেবে। তাহলে 1-এর দাগের যে 4টি অঙ্ক ছিল সেই 4টি অঙ্ক আমরা কমপ্লিট করে নিলাম।
এরপরে আমরা করব 2 এর দাগে। 2 এর দাগের অঙ্কগুলোতে তোমাদের সত্য মিথ্যা লিখতে বলেছে, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এবং এগুলি করার জন্য তোমাকে অঙ্কটি সলভ অবশ্যই করতে হবে। তোমরা সলভ না করলে পরে বুঝতেই পারবে না যে কোনটা ঠিক কোনটা ভুল। 2 এর 1 নম্বর অঙ্কটি কি রয়েছে? 2 এর 1 নম্বর অঙ্কটিতে x স্কয়ার বাই a প্লাস a স্কয়ার বাই x ইকুয়ালস টু x স্কয়ার প্লাস a স্কয়ার বাই a প্লাস x। এটা কি করে সম্ভব হয়? আচ্ছা, আমরা এখান থেকে কি করতে পারি? a আর x এর মধ্যে লসাগু করলে ax হবে। তাহলে এখানে a রয়েছে, তাহলে কি নেই? x নেই। তাহলে x দিয়ে উপরের x স্কয়ার কে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে x কিউব প্লাস এখানে কি রয়েছে? x। তাহলে এখানে কি নেই? মানে এখানে এই এলসিএম এর মধ্যে a টি নেই, তাহলে a দিয়ে উপরের রাশিকে মানে a স্কয়ার কে গুণ করলে কি হবে? a কিউব। আর এখানে কি আছে? এখানে যা আছে তাই রেখে দেই, x স্কয়ার প্লাস a স্কয়ার বাই a প্লাস x। কিন্তু দুটি রাশি তো পুরোপুরি মিল পাচ্ছি না, কোনো অংশে মিল নেই। তাহলে কি এই দুটো সমান সমান হবে না? তাহলে এখানে দেওয়া ছিল কি সমান সমান, তাহলে এটা সমান সমান হবে না। তাহলে আমরা কি লিখবো? তাহলে এটা লিখবো আমরা মিথ্যা। তাহলে কি লিখে দেবো? আমাদের উত্তর হয়ে যাবে মিথ্যা, যেটা দেওয়া রয়েছে সেটি ভুল দেওয়া রয়েছে। তাহলে 2 এর 1 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা 2 এর 2 নাম্বার অঙ্কটি সলভ করব। 2 এর 2 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে? একটা চিত্র দেওয়া রয়েছে, এরকম একটা চিত্র দেওয়া রয়েছে। বলা রয়েছে এই কোণটা 70 ডিগ্রি এবং এই কোণটা 59 ডিগ্রি, আর এখানে রয়েছে x ডিগ্রি। তোমাদের একটা উপপাদ্য রয়েছে যে কোন ত্রিভুজের কোন একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তা ভেতরের অন্তস্থ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের, মানে এই কোণের বিপরীত কি হবে? এই কোণটা আর এই কোণটা, এই কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে x ডিগ্রি কোণটার ভ্যালু কি হবে? এই 70 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি। এটা মানে হলো এটা যে হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান হবে ভেতরের অন্তস্থ মানে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, মানে 70 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি। x ডিগ্রির মান বের করতে গেলে আমাদের এই দুটো কোণকে সমষ্টি করলেই তবেই মান বের হবে। কিন্তু এখানে আমাদের অপশনে রয়েছে কি? x ডিগ্রি ইকুয়ালস টু 70 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি। তাহলে এই যে অপশনটি দেওয়া ছিল মানে উত্তরটি এখানে দেওয়া ছিল, এটি কি দেওয়া আছে? ভুল। তার মানে এই তথ্যটি কি? মিথ্যা। তাহলে সত্য কোনটা হবে? সত্য হবে হলো এটা, x ডিগ্রি ইকুয়ালস টু 70 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি। তাহলে তোমাদের 2 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা 2 এর 3 নাম্বার অঙ্কটি সলভ করব। 2 এর 3 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে হারুন চাচা একদিনে কোন কাজের 1/10 অংশ করতে পারে। সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে। তাহলে সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1/10 অংশ কাজ করতে কত সময় লাগে? 1/10 অংশ কাজ করে কত দিনে? এখানে বলেছে একদিনে 1/10 অংশ কাজ করে, তার মানে 1/10 অংশ কাজ করে একদিনে। আর আমাদের কি করতে হবে? এখানে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ। তাহলে এক অংশ কাজ করতে কি হবে? এই তুলনায় এক অংশ কাজ করতে কম সময় লাগবে। কম হলে পরে কি হবে? এই 1/10টা নিচে চলে আসবে, আর উপরে কি থাকবে? এখানকার 1। তাহলে এত দিনে এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে 1, এটা নিচে রাশি, এটা কি রয়েছে? এটাকে বলবো আমরা ভাগ হিসেবে ধরবো। তাহলে ভাগ হলে পরে নিচের রাশিটা যখন গুণ দিয়ে লিখবো তখন 10/1 হয়ে যাবে। তাহলে কি হবে আমাদের ক্যালকুলেশন হবে এক অংশ কাজ করতে সময় লাগবে 10 দিন, মানে এক অংশ কাজটি বা সম্পূর্ণ কাজটি শেষ করতে এই হারুন চাচা 10 দিন সময় লাগবে।
আর এখানে তাই রয়েছে সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচার 10 দিন সময় লাগবে। তাহলে এই তথ্যটি কি দেওয়া আছে? সত্য দেওয়া রয়েছে। তাহলে তোমাদের এই তথ্যটির এই প্রশ্নটির উত্তর লিখতে হবে সত্য। এখানে তোমাদের 2 এর 3 নাম্বার অঙ্কটি কমপ্লিট হলো। আমরা দেখে নেই 2 এর 4 নাম্বার অঙ্কটিতে কি দেওয়া রয়েছে। 2 এর 4 নাম্বার অঙ্কটিতে রয়েছে 2.525 টাকা, 2.25 টাকা, 5 টাকার শতকরা, 5 টাকার শতকরা, আচ্ছা এখানে শতকরা কত হবে? 4.5 বা 4.5 টাকা, 100 টাকায় 4.5 টাকা, এই অপশনটি দেওয়া আছে। তো তোমরা আগে চেক করতে হবে যে এটা ঠিক দেওয়া রয়েছে কিনা। তাহলে 2.25 টাকাটা 5 টাকার মধ্যে শতকরা কত? তাহলে আমরা কি বের করবো অ্যান্সারটি? তাহলে 5 টাকার মধ্যে নিচে লিখবো 5, কতটা 5 টাকার মধ্যে কত টাকার কথা বলেছে? 2.25, তাহলে লিখে দেবো 2.25। আমাদের বের করতে হবে কি শতকরায়, তার মানে কি 100 দিয়ে গুণ করে দেবো। এবার দেখো এখান থেকে যদি পয়েন্টটা উঠাতে হয় তাহলে কি করব আমরা? নিচে কি করতে হবে? 10, 100, 1000 এরকম সংখ্যা দিয়ে নিয়ে আসতে হবে। এখানে ছিল, তাহলে কি করব? 1 এবং এই পয়েন্টের পরে কি আছে? দুটো ঘর আছে, তার মানে দুটো শূন্য নিচে বসাতে হবে। মানে 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে যদি পয়েন্ট উঠাতে হয়। দেখো এই নিচে 100 উপরে 100 কাটাকাটি করে দিলাম। 5 দিয়ে যদি এই 225 কে কাটাকাটি করি তাহলে কত হবে? বা ভাগ করি, 4 5 20 আর 5 5 25, তাহলে কি হবে? 45 টাকা বা 45%। শতকরা কত হবে? 45। ঠিক আছে, আমরা যদি লিখি শতকরা হবে 45 বা 45 টাকা। এখানে কি রয়েছে? 4.5, তাহলে কি শতকরা এটা ভুল দেওয়া রয়েছে, 4.5 হবে না, এখানে হবে 45 বা 45 টাকা। তাহলে কি হলো? এই তথ্যটি কি দেওয়া রয়েছে? মিথ্যা দেওয়া রয়েছে। তাহলে সত্যটা হবে হচ্ছে 45 টাকা বা হচ্ছে 45%। এখানেই তোমাদের 2 এর যে 4টি অঙ্ক ছিল সেগুলি কমপ্লিট হলো। এরপরে আমরা 3 এর দাগের অঙ্ক দুটি সলভ করব। 3 এর 1 নাম্বারটিতে একটি ছক দেওয়া রয়েছে, সেই ছকটি তোমাদের ডিসপ্লেতে শো করবে, তোমরা একটু ভালো করে দেখবে। আমি এখানে লিখে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। গরুর সংখ্যা, ছকটিতে লেখা আছে গরুর সংখ্যা এবং একক দেওয়া আছে টি। আর কি রাশি রয়েছে? সময়। এই সময়ের একক দেওয়া রয়েছে দিন এবং খড়ের পরিমাণ, একক রয়েছে কাহন। আচ্ছা এবার আমাদের দেওয়া কি রয়েছে? 4টি গরু 15 দিনে, সরি 8টি গরু, 4টি না 8টি গরু 15 দিনে 4 কাহন খড় খেতে পারে। এবার 10টি গরু 72 দিনে কত কাহন খড় খাবে? মানে এখানে লেখা আছে x, মানে এটির মান দেওয়া নেই, আমাদের কি করতে হবে? সেই অনুযায়ী তথ্য অনুযায়ী বের করতে হবে। আচ্ছা আমাদের এ নাম্বার, এই প্রশ্নটি এ নাম্বারে কি বলা রয়েছে? অঙ্কটি আমাদের সলভ করতে হবে না, এখানে দেওয়া রয়েছে। এ নাম্বারে আমাদের জানতে চেয়েছে সময় যদি স্থির থাকে, সময় যদি পরিবর্তন না করা হয়, সময় যদি স্থির থাকে, তবে গরুর সংখ্যা মানে খড়ের সঙ্গে, গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের কি সম্পর্ক রয়েছে বা সমানুপাতের সম্পর্কটি কি? দেখো তাহলে যখন সময় স্থির থাকবে, সময় যদি স্থির থাকে তাহলে গরুর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে? খড়ের পরিমাণও বেশি লাগবে। এই ক্ষেত্রে কি হবে? সরল সমানুপাত বর্তমান থাকবে বা সরল সমানুপাতের সম্পর্ক থাকবে। তাহলে গরুর সংখ্যা সঙ্গে খড়ের কাহনের সরল
সমানুপাত সমানুপাত বর্তমান থাকবে থাকবে যখন সময় স্থির। তাহলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের কাহনের কি হবে? সরল সমানুপাত থাকবে যখন কি থাকবে? সময় স্থির থাকবে। যখন তোমাদের তখন সেই সমানুপাতের অংশটি কিরকম ভাবে হবে? সমানুপাত মানে হচ্ছে 8:10 সমান সমান বা সমানুপাত কি থাকবে? 4:x। এটাই থাকবে সরল সমানুপাতের সম্পর্ক। আবার বি নাম্বারটিতে কি বলা রয়েছে? এ নাম্বারটি তাহলে যদি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যখন কি থাকবে? সময় স্থির থাকবে। তখন গরুর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে খড়ের পরিমাণ কি বেশি হবে। আবার যদি গরুর সংখ্যা কমে যায় তখনও কি লাগবে? খড়ের পরিমাণ কম লাগবে। তো এক্ষেত্রে কি থাকবে? সরল সমানুপাত বর্তমান থাকবে। সরল সমানুপাত বর্তমান থাকলে তখন সম্পর্কটা কি থাকবে? 8:10 সমানুপাত 4:x। তাহলে এ এর দাগের অ্যান্সারটি আমাদের হয়ে গেল। আমরা কি করব? এবার বি এর দাগের কোশ্চেনটি দেখে নেব। এ এর দাগে একই ছক থেকে আমাদের বি এর দাগের কোশ্চেনটিকে সলভ করতে বলেছে। আচ্ছা, বি এর দাগে কি বলা রয়েছে? বি নম্বরে বলা রয়েছে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের কি সম্পর্ক বা কি সমানুপাতের সম্পর্ক বর্তমান। যখন কি গরুর সংখ্যা স্থির, গরুর সংখ্যা স্থির, তাহলে সময়ের সঙ্গে কি হবে? দেখো, সময় যদি বেশি দিন হয়, গরুর সংখ্যা স্থির মানে গরুর সংখ্যাকে ঢেকে দিলাম। যখন বেশি দিন সময়, বেশি সময়ে কি হবে? গরু কি করবে? একই সংখ্যক গরু কি করবে? বেশি পরিমাণ খড় খাবে। আর কি কম সময় কি কম সংখ্যক খড় খাবে। তাহলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণে কি হবে? সরল সমানুপাত বর্তমান থাকবে। তাহলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সরল সম্পর্ক বা সমানুপাত বর্তমান থাকবে যখন কে স্থির? গরুর সংখ্যা স্থির। গরুর সংখ্যা স্থির, তখন এরকম ব্যাপার থাকবে। তাহলে গরুর সংখ্যা যখন স্থির থাকবে তখন যদি সময় যদি বেশি দিন সময়, তাহলে বেশি দিন সময় কি করবে? গরু কি করবে? বেশি পরিমাণ খড় খাবে। যদি সময় কমে যায় তাহলে কি খড় খাওয়ার পরিমাণটাও কমবে। তো এক্ষেত্রে সরল সমানুপাতের যে সম্পর্কটি থাকবে সেটা কি থাকবে? 15:72 সমানুপাত 4:x। এইখানেই তোমাদের অঙ্কটির অ্যান্সার হয়ে গেল। মানে 3-এর 1 নাম্বার অঙ্কটিতে যে এ ও বি এর দুটি কোশ্চেন ছিল সেই কোশ্চেন দুটি এখানে সলভ হয়ে গেল। এরপরে আমরা 3-এর 2 নাম্বার অঙ্কটি সলভ করব। তিনের 2 নাম্বার অঙ্কটিতে দেওয়া রয়েছে x স্কয়ার প্লাস px প্লাস q। আর বলা রয়েছে এই বীজগাণিতিক সংখ্যামালায় p সমান সমান a প্লাস b, q সমান সমান a ইন্টু b। এবং এখান থেকে এই সংখ্যামালাটির উৎপাদক দুটি কি কি হবে সেটা বের করতে হবে। তো আমরা কি করব? x স্কয়ারকে x স্কয়ার রেখে দেব, প্লাস p মানে কত? p মানে হলো a প্লাস b, লিখে দিলাম a প্লাস b। আর কি x ইনটু অবস্থায় রয়েছে, লিখে দিলাম। তারপর প্লাস q, q মানে কি? a ইনটু b মানে ab, a ইনটু মানে b মানে কি? আমরা ab লিখতে পারি। তারপরে কি করব? x স্কয়ার, এবার a প্লাস b এর সঙ্গে x দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, তাহলে a ইনটু x মানে ax, প্লাসে প্লাসে প্লাস, b ইনটু x মানে bx প্লাস ab। এরপরে কি করব? আমরা দুটো রাশির মধ্যে কমন নেব। এই দুটোর মধ্যে কি মিল রয়েছে? x মিল রয়েছে। x এর সর্বনিম্ন পাওয়ার কত? এখানে রয়েছে x এর পাওয়ার 2 আর এখানে পাওয়ার রয়েছে কিছু নেই, তার মানে 1।
তাহলে সর্বনিম্ন পাওয়ার কত 1, তাহলে আমরা কি করব সেইটিই কমন নেব। x এর সর্বনিম্ন পাওয়ার x 1 কমন নিলাম, তাহলে থাকবে কি এখানে x থাকবে আর এখানে থাকবে প্লাস a, এখানে প্লাস আছে প্লাস নিয়ে নিলাম, কি কমন যাবে দুই জায়গাতে কি রয়েছে b রয়েছে, তাহলে b কমন নিলাম, তাহলে থাকবে x প্লাস a হয়ে গেল। এবার এখানে এই দুটি রাশি কি হয়েছে x এর সাথে এই রাশিটি গুণ রয়েছে এবং b এর সাথে এই রাশিটি গুণ রয়েছে, তাহলে এর সাথে কি মিল আছে কমন কি যাচ্ছে এখানে দুটো রাশির মধ্যে এই রাশি আর এই রাশির মধ্যে কি কমন যাচ্ছে x প্লাস a, যেটা কমন যাচ্ছে সেটা নিয়ে নিলাম আর যেটা কমন যাচ্ছে না মানে x প্লাস b দিয়ে কি করলাম আমরা আরেকটা রাশি বসিয়ে দিলাম। তাহলে এই রাশিটির বা এই সংখ্যামালাটির কি সাধারণ উৎপাদক দুটি কি কি হবে, সাধারণ সংখ্যামালাটির উৎপাদক দুটি হবে x প্লাস a আর x প্লাস b। আমরা লিখব সংখ্যামালাটির উৎপাদক দুটি হবে সংখ্যামালাটির উৎপাদক দুটি হবে x প্লাস a ও x প্লাস b হয়ে গেল। তাহলে তোমাদের 3-এর 2 নাম্বার অঙ্কটিও হয়ে গেল। 3-এর দুটি অঙ্কই রয়েছিল এখানে প্রশ্নে দেওয়া ছিল, সেই দুটি অঙ্ক আমরা সলভ করে নিলাম। এরপরে আমরা 4-এর যে প্রশ্নটি রয়েছে সেটিকে সলভ করব। 4-এর তোমাদের একটা উৎপাদক দেওয়া রয়েছে, উৎপাদকটিতে কি দেওয়া রয়েছে তোমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তবে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা কি হবে, সেটির বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপটা এই বহিস্থ কোণের মানটা হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা একটা চিত্র আগে এঁকে নিই। মনে করো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটা এঁকে নেই আগে, যে কোনো একটা ত্রিভুজ এঁকে নেই। মনে করো ত্রিভুজ এবিসি, এ বি সি। এই ত্রিভুজ এবিসি আমাদের বলেছে কি এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, মনে করো এই বাহুকে বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে লিখে নেই আমরা প্রদত্ত। প্রদত্ত মানে কি প্রশ্নে যেটা দেওয়া রয়েছে। ধরি ত্রিভুজ এবিসি এর কি করলাম বিসি বাহুকে ডি বিন্দু বর্ধিত করানো, বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, ফলে উৎপন্ন বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা এটা মানে এসিডি, ফলে উৎপন্ন হলো বহিস্থ কোণ এসিডি এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি। অন্তস্থ বিপরীত কোণ কোনটি, এটার অন্তস্থ মানে ভিতরের দিকে, এটা বহিস্থ তার মানে ভিতরে কি তিনটা কোণ, এই একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আর বিপরীত বলেছে তার মানে এই কোণটা আর এই কোণটা। তাহলে বিপরীত কোণ দুটি কি হবে, যদি বি কোণটা লিখি তাহলে এ বি সি ও কোণ কি হবে এবিসি লিখলাম, বি কোণ লিখলাম, তাহলে এ কোণ মানে বি এ সি। তাহলে আমরা ধরিতে প্রদত্ততে কি লিখলাম
যেটা প্রশ্নে দেওয়া ছিল। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, তারপরে কি হলো, বহিস্থ কোণ উৎপন্ন হলো এসিডি এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি হলো এবিসি ও এবিসি আর হচ্ছে হলো বিএসি পেয়ে গেলাম। এবার হচ্ছে হলো আমাদের প্রামাণ্য। প্রামাণ্যতে আমরা কি লিখবো? প্রামাণ্যতে আমরা লিখবো কি প্রমাণ করতে বলেছে, প্রশ্নে আমাদের কি প্রমাণ করতে বলেছে? বলেছে বহিস্থ কোণটা প্রমাণ লিখবো আমরা, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বহিস্থ কোণটা মানে এসিডি, এসিডি, এই এসিডির মাপটা কি হবে, ভিতরের দুটি এই কোণ এ ও বি কোণের সমষ্টির সমান। মানে বি কোণ মানে কি, কোণ এবিসি যেটা লিখলাম, আর প্লাস এই কোণটি, এই কোণের নাম কি দিয়েছি, বিএসি, বিএসি এর সমষ্টির সমান। এটা হলো আমাদের প্রামাণ্য। এবার এটা করার জন্য, এই প্রমাণটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা অঙ্কন করতে হবে। অঙ্কন কি অঙ্কন করব আমরা? আমরা এই সি বিন্দু থেকে একটা সরল রেখাংশ অঙ্কন করব। কার সমান্তরালে? এবির সমান্তরালে এই সি বিন্দু থেকে একটা কি সরল রেখা অঙ্কন করব। এটার নাম দিলাম মনে করো পি। তাহলে কি সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে কার সমান্তরালে, কার সমান্তরাল করে করলাম, এবি সমান্তরালে, সি বিন্দু থেকে এবি এর সমান্তরালে, এবি এর সমান্তরালে, সমান্তরালে কি করলাম, একটা সরল রেখাংশ আঁকলাম, তার নাম কি সিপি, সিপি বা পিসি, সিপি অঙ্কন করলাম, সিপি সরল রেখাংশ অঙ্কন করলাম, সরল রেখাংশ অঙ্কন করলাম, অঙ্কন করলাম। তাহলে আমাদের প্রদত্ত হয়ে গেল, প্রামাণ্য হয়ে গেল এবং অঙ্কনও হয়ে গেল। এবার আমরা প্রমাণ লিখব। আমরা প্রদত্তটিকে মুছে দিয়ে সেই জায়গাতে আমরা প্রমাণ কি করতে হবে, প্রমাণ কি করব লিখব, সেটা আমরা লিখে নেব। প্রমাণ। প্রমাণে আমরা কি লিখব? প্রমাণে আমরা লিখব, দেখো এবি সমান্তরাল সিপি, এবি সমান্তরাল, এবির সাথে সমান্তরাল কে, সিপি বা পিসি, আমরা সিপি লিখেছি এখানে তাই সিপি লিখব। এবং এই হলো একটা ছেদক। তাহলে কি দেখো এরকম, এই দাগ থেকে যদি না দেই তাহলে কি এরকম হলো, তাহলে কি এই বাহুটি, এই সরল রেখাংশটি এবং এই সরল রেখাংশটি কি সমান্তরাল এবং ছেদক কোণটি এটি, তাই তো? তাহলে লিখবো এবি সমান্তরাল, এবি সমান্তরাল সিপি, সিপি এবং ছেদক কি, এবং ছেদক হলো বিডি বা বিডি ছেদক, বিডি ছেদক, ছেদক বা ভেদক লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ছেদক। সুতরাং যখন এরকম হবে তখন আমরা কি লিখতে পারি, এই যে এই কোণটি এবং এই কোণটি হলো অনুরূপ কোণ। যখন দুটি সমান্তরাল সরলরেখাংশ থাকবে এবং এইভাবে ছেদক যাবে তখন কি হবে, এই কোণটি আর এই কোণটি কি হবে, অনুরূপ কোণ হবে। তাহলে লিখবো অনুরূপ কোণ দুটি কি হবে, মান সমান হবে। অনুরূপ কোণটির মান হবে হলো, এই কোণটির নাম কি হবে, এ বি সি, এ বি সি সমান সমান অনুরূপ কোণ, অনুরূপ কোণ নাম কি, এই কোণটির অনুরূপ কোণ কোনটি হবে, এই কোণটির অনুরূপ কোণ হবে এই কোণটি, তাই তো? এরকম দিলে এরকম, তার মানে কি অনুরূপ কোণটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে। এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো পিসিডি, পিসিডি। এবং এটা তো এরকম হলো। এবার যদি আমরা
একটু মুছে দিয়ে তোমাদের রাফটাকে দেখাই। এই বাহুটি এবং এই বাহুটি সমান্তরাল এবং এটা যদি ছেদক হয় তবে কি হবে? তাহলে কি হলো, এ বি, এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি, আর এটা হলো পি। আর এই যে এই দুটি সরলরেখাংশের ছেদক কোণটি, এই দুটি সমান্তরাল সরলরেখাংশের ছেদক কোণটি যদি এটা এ থেকে সি পর্যন্ত টেনে দেওয়া হয় তাহলে এটা হলো ছেদক। তাহলে এবং লিখবো, কি লিখবো, এ বি সমান্তরাল, এ বি সমান্তরাল কি, সিপি, এবং ছেদকটার নাম কি, এসি, এসি ছেদক। তখন কি হবে? তখন হলো এই কোণটি আর এই কোণটি একান্তর কোণ। মানে কি, তখন কোন কোণটি কোন কোণটি একান্তর কোণ হবে? এই কোণটি আর এই কোণটি। তাহলে এই কোণটির নাম কি, এই কোণটির নাম কি, এ বি এ সি। তাহলে হলো বি এ সি সমান সমান কি লিখবো, একান্তর কোণ। আর একান্তর কোণ দুটির মানও কি হবে, সমান হবে। যখন তারা কখন সমান হবে, কখন অনুরূপ কোণ দুটির মান সমান হবে আর কখন একান্তর কোণ দুটির মান সমান হবে? যখন তারা একই সমান্তরাল সরলরেখা এবং কি একই সমান্তরাল সরলরেখাংশ দুটি কি থাকবে, একই ছেদকের মধ্যে থাকবে, ছেদক বা ভেদকের মধ্যে। তাহলে কি লিখবো, বিএসি সমান সমান একান্তর কোণ। একান্তর কোণটির নাম কি হবে, এটা, এটা মানে এসিপি, মানে এসিপি হলো। আমরা এটাকে লিখে দেব 1 নং এবং এটাকে লিখে দেব 2 নং। এবার আমরা কি করব, এবার আমরা 1 নং আর 2 নং কে যোগ করে পাই, যোগ করে আমরা মান বের করব। এখন 1 নং 1 ও 2 নং কে, 1 নং ও 2 নং কে লিখবো না, লিখবো যোগ করে পাই, যোগ করে পাই। কি পাবো যোগ করে? 1 নং এ এদিকে কি আছে, কোণ এবিসি প্লাস, আর কোণ কি রয়েছে, বিএসি, মানে এই সমান সমানে এদিকে রাশি দুটোকে যুক্ত করব এবং সমান সমান দিয়ে ডান পাশের রাশিগুলোকে যুক্ত করব। তাহলে 1 নং সমীকরণে বাঁ পাশে রাশি হয়েছে হলো কোণ এবিসি এবং 2 নং সমীকরণে বাঁ পাশে রাশি হয়েছে বিএসি, কোণ বিএসি সমান সমান। তো 1 নং সমীকরণে ডান পাশে রাশিটি কি ছিল, কোণটি কি ছিল, পিসিডি, এবং 2 নং সমীকরণের ডান পাশের কোণটির নাম কি ছিল, কোণ এসিপি। সুতরাং দেখো আমাদের মূল কোণ কোণ ছিল, কি প্রমাণ, প্রামাণ্যতে আমরা কি লিখেছিলাম, বি কোণ আর এ কোণ। এ কোণ মানে হলো বিএসি এবং বি কোণ মানে হলো এবিসি, এদের সমষ্টি। তার মানে এটা যা আছে তাই লিখবো, এবিসি প্লাস বিএসি সমান সমান, দেখো পিসিডি, পিসিডি মানে কোনটা, পিসিডি মানে এই কোণটা, এসিপি মানে কোনটা, এসিপি মানে এখান থেকে এতটুকু পর্যন্ত। তার মানে এই দুইটা কোণ যদি যুক্ত করি, এই এসিপি এবং পিসিডি এই দুটি কোণ যদি যুক্ত করি তাহলে কি পাচ্ছি, এই কোণটি পাচ্ছি। এই কোণটির নাম কি, এসিডি। তাহলে এই দুটি কোণের পরিবর্তে লিখতে পারি না, এই দুটি সমষ্টি এসিডি। আর আমরা কি প্রামাণ্যতে আমরা এটাই লিখেছিলাম, বা আমাদের প্রশ্নে কি এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে এখানে আমাদের কি অঙ্কটি শেষ হয়ে গেল এবং আমরা এখানে লিখব প্রমাণিত। তাহলে তোমাদের ক্লাস 8 এ মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে সমস্ত অঙ্কগুলি দেওয়া ছিল সেই সেপ্টেম্বর মাসের, সেগুলো আমরা সলভ করে নিলাম। তোমরা দেখবে অঙ্কগুলোকে ভালো মতো বুঝিয়ে তারপরে করবে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে।